আর প্রশাসনের কথা কি বলবো? প্রশাসনের লোক মূর্খর, বাবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, জেলাবাগান থেকে গাড়িতে ভাড়া দিয়ে ওই হারামিদেরকে নিয়ে ছাত্রদের মোকাবিলা খায় করে তাদের হাতে অসংখ্য তাদেরকে ব্যয় করে। কিন্তু আমি সমস্ত প্রশাসনকে বলবো না, যারা এদেরকে ব্যবহার করেছে ওদের কথা বলতেছি। তা আমি অনুরোধ করবো, অনেক বাঙালিরা তো বিহারিরা তো আসে না, উর্দুভাষীরা তো কোনো কথাই বলে না, বলবো কিভাবে? আপনি তো বলার পড়তে বন্ধ করে দিলেন মামলা দিয়ে। এর জন্য আমি অনুরোধ করবো যে আপনারা যারা মিডিয়া ভাই আছেন, আজকে পুরো পাকিস্তানি, অনেকে কই বিহারি, আবার অনেকে কই উর্দু ভাষী, মানে কোন কথাটা সঠিক ভাবে বলা হয় না। হ্যাঁ, আমরা উর্দু ভাষী অবশ্যই, কিন্তু বিহারিও বলা হয়, সেটাও দেখা যায় এক প্রকারের সঠিক। কিন্তু আজকে পুরো পাকিস্তানি যেটা বলা হয়, এটা সম্পূর্ণ আমাদের উপরে একটা অপবাদ দিয়ে আমাদেরকে লঞ্চিত করা হয়। কেন? আমি আগে বলেছি কি, যদি আমরা পাকিস্তানি থাকি তাহলে আমরা 2 নম্বর পাকিস্তানি। 1 নম্বর পাকিস্তানি হলো যারা বাঙালি, যারা বাংলা ভাষী। কেন? তারা এক সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তানে বাঙালিরা পাকিস্তানি ছিল, অলরেডি ছিল। আমরা ওই পাকিস্তানকে গ্রহণ করে ভারত থেকে আসতেছিলাম, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে বিহারি বলা হতো ওই সময়। কিন্তু পাকিস্তান যখন জুলুম নির্যাতন করলো বাঙালিদের উপরে, তখন দেশটা স্বাধীন হয়ে যখন 71-এর সময়, যখন 71 সাল চলে গেল, তখন আমাদের কাছে একটা ঠিক লাগাই দিল যে পাকিস্তানি না, যদি বাঙালিরা বাংলাদেশি হইতে পারে, আজকে 50 বছর পর আমরা কেন বাংলাদেশি হইতে পারি না? আমাদেরকে কেন কোর্টে গিয়ে বলতে হয় যে আমরা জন্মসূত্রে এখানে? কেন কোর্ট অর্ডার দেয় যে এরা বাংলাদেশি, এরা বাংলাদেশি নাগরিক? কোর্ট বলেছে, কিন্তু মন্ত্রণালয় এবং সংসদে কোন মন্ত্রী আজ পর্যন্ত আমাদেরকে বাঙালি বলে, বাংলাদেশি বলে গ্রহণ কেন করে নাই? আমাদেরকে কেন সংসদে আমাদের উপরে কোনো কথা বলা হয়? যার কারণে হ্যাঁ, সংসদীয় যারা যারা এমপি হয়, নিজ নিজ এলাকায় মিরপুর, মোহাম্মদপুর, এরা কি করে আমাদেরকে শুধু শুধু ভোটের জন্য ব্যবহার করে, যখন দরকার পড়ে আমাদেরকে ব্যবহার করে। কিন্তু আসলে আমাদের সঠিক, আমাদেরকে বাস্তবায়ন করা আমাদের উপরে সহি। যেমন মনে করে খালেদা জিয়া হোক, শেখ হাসিনা ছিল, কেউ কিন্তু আজ পর্যন্ত আমাদের কেন্দ্রে এসে আমাদের অবহেলা জীবনটা দেখে নাই আজ পর্যন্ত। আমরা কিভাবে মানবো যে এরা আমাদেরকে মহব্বত করে বা আমাদের উপরে দয়া মায়া করে? না না, আমাদেরকে শুধু ব্যবহার করে। এই ব্যবহারের কারণে 4 আগস্টের মধ্যে 10 নম্বরে তারা কিছু এমপিরা বলেছিল যে বিহারিদের অস্তিত্ব রাখবো না, কিন্তু আল্লাহ বহুত বড়, 5 তারিখে ওদেরই অস্তিত্ব মিটে গেল। 5 তারিখে তাদের অস্তিত্ব নাই। কেন? কাউকে যদি আপনি অবহেলা করেন, তাকে ভুল ব্যবহার করেন, তাহলে ওইটাই আপনাদের সাজা ছিল। তো আমি অনুরোধ করব সকল যারা আজকে দেশ পরিচালনা করতেছে, আমি মিডিয়া ভাইদের মাধ্যমে বলবো যে আমরা প্রায় পুরো বাংলাদেশে 10 লক্ষের মতো উর্দুভাষী আছি, কিন্তু আমাদের কোন কথা কোন সরকার আজ পর্যন্ত শুনে নাই, শুধু ব্যবহার করছে। এই ব্যবহারের কারণে আজকে আমাদের মিরপুর থেকে আমাদের ফক্কু ভাই, যিনি উর্দু ভাষার সভাপতি আছেন, এইভাবে মোহাম্মদপুরে আমাদের বশির ভাই, ইনাদেরকে বিভিন্ন ইনাদের দলকে এবং ইনাদের সাথী সঙ্গীকে যারা ছাত্রদের সাথে লড়াই করেছে, এটা ভিডিও আমার কাছে আছে। আমাদের ছেলেমেয়েরা যারা ছাত্রদের সাথে ছিল, নয় আমার ছেলে ভার্সিটিতে কলেজে পড়ে, সে ওই ছাত্রদের সাথে চিকিৎসা করেছে, ছাত্রদের সাথে ওই রেড ক্রসের সাথে, কিন্তু তাদেরকে মামলা দিয়ে কি বুঝাচ্ছে? কেন তদন্ত করা হয় নাই যে মামলা যাকে দিচ্ছি তারা আসলে করে করে ভক্ত ছিল কিনা? কি ভক্ত ভাই কোনদিন আমি লীগ করেছি? আমি লীগের দলের কি কোনো পদের সাথে যায়? পশ্চিম ভাই কি কোনো আমি লীগ করেছেন না? তারা শুধু বিহারিদেরকে নিয়ে তাদের জন্য মনে করে একটা বাবা ছেলে মেয়েদের জন্য কাজ করার জন্য অফিস আদালতে যায়। ঠিক এইভাবে যখন আমাদের এলাকায় যারা এমপি বা ওয়ার্ড ছিল, তাদের কাছে বিহারিদের সমস্যাকে নিয়ে যেত, এই পানি লেন কেটে দিয়েছে তার জন্য যেটা হয়, লেন কেটে দিয়েছে তার জন্য কথা বলার জন্য যায়। তাই কি আমি লীগেরকে তারা সদস্য হয়ে গেছে? না, তারা তো নিজে একটা বিহারি
সংগঠন করে, তারা কোনো দল করে না, কিন্তু তাদেরকে মামলা করে হয়রানি করা হচ্ছে। তারা বাসায় ঘুমাইতে পারতেছে না, ছেলে মেয়েদের সাথে থাকতে পারতেছে না। আর প্রশাসনের কথা কি বলবো, প্রশাসনের লোক মূর্খর, ভাড়া বিক্রি করে, গাঁজা বিক্রি করে, জেলাবাগান থেকে গাড়িতে ভাড়া দিয়ে ওই হারামিদেরকে নিয়ে ছাত্রদের মোকাবিলা খায় করে, তাদের হাতে অসংখ্য তাদেরকে ব্যয় করে। কিন্তু আমি সমস্ত প্রশাসনকে বলবো না, যারা এদেরকে ব্যবহার করেছে ওদের কথা বলতেছি। তা আমি অনুরোধ করবো প্রান্ত ইসলামী ভাইরা, যে আমরা মুসলমান হিসেবে বাঙালি আর বিহারি না, আমরাও একজন বাংলাদেশি নাগরিক। আমাদের উপরে সহি ইনসাফের সাথে কথা বলতে হবে, এবং যারা মামলা করেছে